ধর্মকে ব্যবহার করে ভোট বানচালের চেষ্টা চলছে মন্তব্য ফখরুলের। গণ অভ্যুত্থান ১৬ বছরের আন্দোলনের ফসল বললেন মঈন খান। ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি। এবং পুরান ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত। মুন্সিগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল একজনের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল একথা বলেন। তিনি বলেন, একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা বানচালের চেষ্টা করছে, ৭১-এর ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিস্তারিত মণ্ডলী নামের রিপোর্টে। সোমবার সকালে ঠাকুরগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপির অংশগ্রহণ একটি চক্র ভুলিয়ে দিতে চাইছে। একটি মহল যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধা হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? করে কইবা হবে তো, মুক্তিযুদ্ধ করতে উঠতে হবে তো। আমরা এই দেশের মানুষ, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, করে আমরা ৭১ সালে আমাদের দেশকে স্বাধীন করেছি। একটি মহল নির্বাচনকেও পিছিয়ে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে, আমরা চাই। সকল ষড়যন্ত্র পিছনে ফেলে ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন, এটাই হচ্ছে আমাদের চাওয়া। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৩৬ জুলাই গণ অভ্যুত্থান জাসাসের অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন, দীর্ঘ ১৬ বছর বিএনপির অনেক নেতাকর্মী গুম, খুন, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছে। দীর্ঘ আন্দোলনের বহিঃপ্রকাশ ৫ আগস্ট, যার অগ্রভাগে ছিল বৈষম্য বিরোধী ছাত্ররা। ৪৩টি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য রাজপথে আন্দোলন করে আসছিল বলেও জানান তিনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই আন্দোলনটি পুরোপুরি তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, যার দিক নির্দেশনায় আমি বলবো আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি এবং আমি এক অর্থে বলবো যে আমরা সফল হয়েছি। এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করবো না, কিন্তু আমি বিনীতভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও। ৩ দফা দাবিতে আন্দোলনরত সহকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এতে ৬৫,০০০ বিদ্যালয়ের ক্লাস বন্ধ রয়েছে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে রবিবার রাতে বৈঠকে বসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় দাবি মানার আশ্বাস দিলেও অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষক নেতারা। এতে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও পাঠদান বন্ধ থাকায় বাধ্য হয়ে ক্লাস না করেই ফিরে যেতে হয়েছে শিশু শিক্ষার্থীদের। আগামী ১ ডিসেম্বর থেকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। সেই হিসেবে মাত্র ৩ সপ্তাহ বাকি আছে পরীক্ষার। এমন সময় শিক্ষকরা দাবি দেওয়া নিয়ে মাঠে নামায় এবং সৃষ্ট পরিস্থিতিতে ক্লাস পরীক্ষা নিয়ে শঙ্কায় পড়েছেন অভিভাবকরা।
রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। কলেজের সামনে ফাঁকা এলাকা থেকে দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। নিহত ওই ব্যক্তির নাম তারিক সাইফ মামুন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 11টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছেন মামুন। কিছুক্ষণ পরই মাস্ক ও ক্যাপ পরা দুজন দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। প্রধান সড়ক থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেও রেহাই পাননি মামুন। স্থানীয়রা তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জের সদরে মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে আরিফ মীর নামের একজন নিহত হয়েছে। ভোর 7টার দিকে ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আরিফ চরডুমুরিয়া এলাকার খবির মীরের ছেলে। এই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন গ্রুপের বিরোধ চলমান ছিল। এই জেরে সকালে সমর্থকদের সাথে ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময় হয়। এ সময় আওলাদ গ্রুপের আরিফ মীর গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। এ সময় উভয় পক্ষের আহত হয়েছে অন্তত 8 জন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার কাজ জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে প্রত্যাশা করছে প্রসিকিউশন। আজ এই মামলার ঘটনার প্রত্যক্ষদর্শী আকিব রেজা খান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ এই মামলার 12 নম্বর সাক্ষী আকিব রেজা খান সাক্ষী দিয়েছেন। জবানবন্দিতে তিনি আবু সাইদ হত্যায় পুলিশ সদস্য এসি আরিফুজ্জামান, কনস্টেবল সুজন, এএসআই আমির হোসেনের সংশ্লিষ্টতা তুলে ধরেন। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্টতা তুলে ধরেন। পরে প্রসিকিউটর মিজানুর ইসলাম জানুয়ারি মাসের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। মাঝখানে এই মামলায় 3বার সাক্ষ্য গ্রহণের দিন পেছানো হয়। এই মামলায় 30 আসামির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ বাচ্চু সহ 24 আসামি পলাতক আছেন। গ্রেপ্তার আছেন 6 আসামি। এছাড়া রামপুরাতে কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও আরও 2 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনাল 1 আজ 2 জন সাক্ষী দিয়েছেন। বিচার কাজ আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। সেই মামলায় 2 জনের জবানবন্দি হয়েছে, একজনের জেরা চলছে শেষ পর্যায়ে। প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এই ধরনের কোনো চিন্তা করার কারণ নেই। দ্রুততম সময়ের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করা হচ্ছে। মেহেরপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে 4 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সদর উপজেলার বারাদি মশুরি ভাজা বিলে এই ঘটনা ঘটে। নিহতরা হল রাজনগর গ্রামের মল্লিকপাড়ার আব্দুস সামাদের মেয়ে ফাতিমা খাতুন ও আফিয়া, ঈসা আলীর মেয়ে মিম এবং শাহরুলের মেয়ে আলিয়া। স্থানীয়রা জানায় রোববার বিকেলে 4 শিশু বারাদি মশুরি ভাজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। পরে আশেপাশের লোকজন খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে 4 জনের মরদেহ উদ্ধার করে। সুন্দরবন ভ্রমণে আসা বোট উল্টে নিখোঁজ নারী পর্যটক রিয়ানা আফজালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত শনিবার 14 জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোট যোগে যাত্রা শুরু করে। তিনি আরও জানান, বোটটি দুপুর 1টায় সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় 13 জন টুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও 1 জনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
গাইবান্ধায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। মানবাধিকার সংস্থার মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার গাইবান্ধা জেলা শাখার সভাপতি শামীম আল শাম্য। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুর রশিদ। আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান শেখ সহ অনেকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধার তাঁতিরজল জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আওয়াল আরজু, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম সহ অনেকে। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশে প্রণীত খসড়া গাইডলাইনে মূল্যবৃদ্ধি এবং দেশীয় উদ্যোক্তা বিনিয়োগকারীদের সুরক্ষাহীনতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন হাব চট্টগ্রামের সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম। প্রধান অতিথি ছিলেন সভাপতি শরীয়তুল্লাহ শহীদ। উপস্থিত ছিলেন হাবের সম্পাদক আব্দুল মালিক, একরামুল হক সোহেল, মোহাম্মদ ইকবাল খলিল সহ অনেকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে চালানো সর্বশেষ এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। 2024 সালের নভেম্বর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের হামলা নতুন করে ক্ষোভ বাড়িয়েছে। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের এই অভিযান 2024 সালের সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ সামরিক হামলায় রূপ নেয়। এই আগ্রাসনে এখন পর্যন্ত 4000-এর বেশি মানুষ নিহত এবং প্রায় 17,000 মানুষ আহত হয়েছেন। ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ফাংওয়াং। এতে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে প্রায় 1 মিলিয়ন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার ঝড়টির সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের উত্তরাঞ্চল অতিক্রম করে। দেশটির আবহাওয়া দপ্তর পাগাসা জানায় এ সময় প্রবল বর্ষণসহ ঘটনায় 185 কিলোমিটার বেগে বাতাস এবং 230 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আবহাওয়া দপ্তরের তথ্য মতে চলতি বছরে এটি 21তম টাইফুন যেটি ফিলিপাইনে আঘাত হানল। সিপাহী বিপ্লব ও সংহতি দিবস পালন করার লক্ষ্যে বিএনপির সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা ও সমাবেশ হয়েছে। মোহাম্মদ আজিমউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ শরাফত আলী। সমাবেশে প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম নওয়াব। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম খান সহ অন্যান্যরা। নির্বাচনটা হবে, এই নির্বাচনে জনগণের ভোটের প্রত্যক্ষ ভোট। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ধর্মকে ব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি মহল, মন্তব্য মির্জা ফখরুলের। ভেদাভেদ সৃষ্টির অভিযোগ। 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান। এবং মুন্সিগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1, ময়মনসিংহে ধাওয়া পাল্টা ধাওয়া, প্রাণ গেল ছাত্রদল কর্মীর। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।